নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পলি লাইফস্টাইল। সবার কাছে আগেই ক্ষমা প্রার্থী, কারণ অনেক দিন পর ব্লগটা দিচ্ছি, তাই জন্য প্রায় 1 মাস হয়ে গেছে যে আমি কোনো লং ভিডিও দিইনি। তো দিনটা ছিল হলো 24শে জানুয়ারি। আমরা এখন যাচ্ছি হলো উড়িষ্যার উদ্দেশ্যে। উড়িষ্যায় হলো আমার শ্বশুরবাড়ি, মানে হলো আমার শ্বশুরের ভিটে, ওখানে আসল। তো ওখানেই আমরা যাচ্ছি। আসলে তোমরা অনেকেই জানো যে আমরা কিন্তু আমার শ্বশুরবাড়ি কিন্তু হলো মানে হচ্ছে ওড়িয়া কালচারে, বুঝেছে, মানে ওরা হচ্ছে কাস্টে হলো ওড়িয়া। তো যাই হোক, এখন দেখো আমরা স্টেশনে এসে গেছি। আমাদের ট্রেন ছিল হলো শালিমার থেকে। তো আমরা শালিমারে এখন রাত্রির হচ্ছে 11:30টার সময় আমাদের মানে ট্রেন ছিল। তো আমরা এখান থেকে দেখো ট্রেন ধরে নিয়েছি। এবার ট্রেন দেখো সময় মতো ছেড়েও দিয়েছে। আর এখানে দেখো ছোট্ট পুচকেগুলো যেহেতু মানে অনেক দিন পর ট্রেনে চড়ছে, প্রথমবার বলবো না, এর আগেও 2-3বার চড়েছে, কিন্তু একটুখানি এক্সাইটেড, আর যার সঙ্গে হলে আবার ভয়ও মানে পাচ্ছে। তো দুজনে, একজন দেখো বাইরের দেখতে ব্যস্ত, আর একজন হলো নিজের বাবাকে খুঁজতে ব্যস্ত। তারপরে আমরা রাত্রিবেলা তো খাবার দাবার সেরেই এসেছিলাম এখানে, আর মানে খাওয়া দাওয়া নিয়ে আসিনি, যেহেতু অনেকটা রাত্রেই ট্রেন ছিল, তাই জন্য অফিস থেকে ফিরে আমরা সবাই খাওয়া দাওয়া সেরেই চলে এসেছিলাম। তো দেখো ভোরবেলায় ঠিক 6টার সময় আমাদের নামিয়ে দিয়েছিল ট্রেনটা। 1 ঘন্টা মতো লেটে চলছিল। তো দেখো স্টেশন তাও ফাঁকা, দেখে মনেই হচ্ছে না যে ভোর 6টা বাজতে যায়। তো দেখো এখানে এখন আমার অবস্থা প্রচণ্ডই খারাপ। আমি আর আমার লুক আর তোমাদের সাথে কিছু শেয়ার করি। আমি ট্রেনে গেলে এরকম খুব সাধারণভাবেই যাই, কোনো মেকআপ টেকআপ কিছু করি না। তো ট্রেন নিজের গন্তব্যে চলে গেল, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা দেখতেই পাচ্ছ জাজপুরে হলো আমাদের এখানে স্টেশন নামলাম। তো এখান থেকে আমরা হলাম জারকাতে এলাম বাসে করে। বাসের ভিডিওটা আমি আর করিনি, কারণ প্রচণ্ডই খারাপ অবস্থা ছিল, অনেকক্ষণ পর বাস পেয়েছিলাম। তারপরে এখান থেকে আমার শ্বশুরমশাই আসবেন। শ্বশুরমশাই এখানে গাড়ি বুক করে রেখেছে। এখান থেকে আমরা যাবো হলো আমাদের মানে মেন গন্তব্যস্থলে। তো দেখো এখানে আমরা গাড়িতে উঠে গেছি। তো গাড়িতে যেতে যেতে আমি প্রকৃতির দৃশ্যগুলো একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আমার মেন অ্যাট্রাকশানই ছিল হলো পাহাড়, কারণ আমাকে আমার হচ্ছে হাজব্যান্ড মানে সবসময় বলতো যে আমাদের দেশের বাড়ি তো তুমি কোনো দিন যাওনি, গেলে দেখতে পাবে ওখানে কত সুন্দর সুন্দর মানে পাহাড় আছে ওখানে। আমি ওর কথায় কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু এখানে গিয়ে পৌঁছে দেখলাম যে হ্যাঁ, সত্যিই কিন্তু পাহাড় আছে। হ্যাঁ, বরফে ঢাকা পাহাড় না হলেও সবুজে ঘেরা পাহাড়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তোমরা, আরও এনজয় করো তোমরা এটাও, ভিউটাকে তোমাদের আরও ভালো করে পরে আমি দেখাবো। তো এখন আমরা দেখো মোটামুটি চলেই এসেছি গ্রামে। আমাদের হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ি কিন্তু একদম গ্রামের মধ্যেই। তো এখানে দেখো আমরা পৌঁছেও গেলাম ফাইনালি। আমার এখানে আর বাড়ির শ্যুট না কিছু করা হয়নি, তাই হচ্ছে আমি সেগুলো তোমাদের দেখাতে পারলাম না। আমাদের বাড়ির শ্যুট আমি একদমই মানে ভিডিওতে ভুলেই গেছিলাম। তো এখানে দেখো আমরা ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম একটুখানি মাঠের সামনেটায়, মানে আমাদের বাড়ির সামনেই এরকম বড় মাঠ আছে এবং সেখান থেকে পাহাড় দেখা যায়, আর সেখানেই আমরা এসেছিলাম একটুখানি এনজয় করতে। তারপরে ওরা বললে সবাই মিলে যে চলো, আমাদের এখানে সামনে একটা নদীর ধার আছে যেখানটা খুব সুন্দর, আর মানে বালিয়াড়ি এলাকা, তো তাই দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো সেই অনুযায়ী আমরা সবাই চলে এলাম। আর বলে দিই আগে, এই ট্যুরে আমরা খেয়ে এসেছিলাম, আমি, আমার হাজবেন্ড আর আমার 2 ননদ আর নন্দাই এবং তাদের দুটো পুচকে। এবার দেখো আমরা এখন যাচ্ছি হলো দ্বিতীয় দিন। এটা প্রথম দিনের ভিডিওটা আমি এখানে পার্টে দেখাইনি, আমি একসাথেই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা ওখানে মোট হচ্ছে শ্বশুরবাড়িতে ছিলাম 2 দিন, আর হচ্ছে আমার মানে আমার বাপের বাড়ি না, সরি, আমার শাশুড়ির বাপের বাড়িতে আমরা হচ্ছে প্রায় 3 দিন আর 2 দিন মতো ছিলাম। তো মোট আমাদের 4 দিনেরই ট্যুর ছিল। তো দেখো এখানে আমরা এখন চলে এসেছি হচ্ছে হাঁটতে না একটা বালিয়াড়িতে এসে গেছি এখানে। তো এখানে দেখো, এখানে আসি, আমি তোমাদেরকে ভিডিও করে বলছিলাম যে আজকে আমার মানে প্রথমবার আমি এই সবে মানে এসছি, আর হচ্ছে আমি এই ভিডিওটা এখান থেকে শুরু করছি, এরকমই একটা মানে আমি এখানে দিয়েছিলাম যে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি, আর তোমাদের সাথে কিছু এর আগে শেয়ার করা হয়নি। আগামী দিনেও শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু সেরকম কিছু আমার ক্লিপস নেওয়া হয়নি, যেটুকু নেওয়া হয়েছে আমি সেটুকুই তোমাদের সাথে ছোটো করে শেয়ার করছি। তো এই জায়গাটা না খুব সুন্দর ছিল, ওপর থেকে অনেক মানে ভালো আমরা রিলস করেছিলাম। তারপরে এখানে নিচটায় নেমেছিলাম, তো নিচটা না একটু নোংরা ছিল, তাই ওই দিকটা আর যেতে পারিনি। ওই দিকটায় হচ্ছে মানে নদীটার একদম সামনেটা দিয়ে আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ কেউ যেতে চায়নি, সবাই পালিয়ে গেল। আমি তাও একটুখানি নেমেছিলাম, বললো যে এত নোংরা এখানে আমরা যাব না, যেহেতু এখানে বুঝতেই পারছো জন্তু জানোয়ারের হচ্ছে পটি করে রেখে দিয়েছে, তাই না একটু নোংরা ছিল, কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। আর অন্য কেউ গেলে হয়তো আমি সামনের দিকটা যেতামও। তো তারপরে দেখো এখান থেকে উঠে তারপরে আমরা একটা মন্দির আছে এই সামনেই, এই মন্দিরটাতে আমরা যাব। আর এখানে যেহেতু আমার শ্বশুরবাড়ির মানে হচ্ছে শ্বশুরকে সবাই চেনে, তাই জন্য এখানে সবাই, ওনারা মানে মন্দির খোলার সময় হয়নি, তাও খুলে দিয়েছিল আমাদের জন্য যে আমরা এসছি দেখে যাই যাতে। তো এখানে দেখো আমরা এখন মন্দিরটা দর্শন করে নিলাম। তারপরে মন্দিরের ভেতরে দেখো কি সুন্দর মায়ের মানে হচ্ছে মূর্তি রয়েছে, একদম দেখতেই পাচ্ছ। তারপরে দেখো হচ্ছে এখানকার
মানে পরিবেশটা খুবই সুন্দর। আর এখানকার হচ্ছে একটুখানি কালচার রীতি আলাদা আমাদের ওখানের থেকে, বুঝতেই পারছো এখানে। আর এখানকার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে এনারা কিন্তু সবাই, আমরা যেমন আমাদের হচ্ছে শহরে থাকি, মানে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো এখানে দেখবে আমাদের হিন্দি বাংলা মানে শুধু যে বাংলা চলে এরকম না, কিন্তু এখানে আমি দেখলাম যে এরা শুধুমাত্র নিজেদের ভাষাকেই বেশি করে প্রমোট করে এবং হচ্ছে ওনারা ওই ভাষাতেই বেশি করে কথা বলে। ওনারা কিন্তু হচ্ছে অন্যরকম ল্যাঙ্গুয়েজ জানেনই না সেরকমভাবে বলতে গেলে, খুব কমই বোঝে এবং খুব কমই লোক হিন্দিতে তাও কথা বলে, বাংলা তো একদমই খুব একটা বোঝেই না, ছেড়েই দাও। তো এই জিনিসটা এখানকার কালচার। যাই হোক, হয়তো অন্য ভাষা শেখা বা জানা খুব ভালো, কিন্তু এনারা নিজেদের ভাষাকে খুব বেশি করে প্রমোট করে। আর এখানকার সমস্ত বাড়িগুলোতে একটা আমি মানে আলাদা করে খাসিয়াত দেখেছি, যে সেটা হলো এখানকার না মানে সমস্ত বাড়িতে যখন প্রথম বিয়ে করে আসে হচ্ছে নববধূ এবং হচ্ছে বর, তো তাদের নাম না তাদের হচ্ছে দরজায় মানে খোদাই করা হয়, মানে হচ্ছে কি বলবো তোমাদের, হচ্ছে এখানে পেন্ট করা হয় ওরকমভাবেই, যে পেন্ট দিয়ে মানে নিজেদের হচ্ছে যার নতুন বিয়ে হয়ে এসছে তাদের নাম এবং বিয়ের তারিখটা, যাতে তারা কোনো দিনই মনে হয় এই জন্য নিজেদের অ্যানিভার্সারি ভুলবে না। এই জিনিসটা বেশ আমার বেশ ভালো মজারও লেগেছে আর একটু অদ্ভুতও লেগেছে। তো যাই হোক, যেখানকার যেটা কালচার, এখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম করা আছে। তো আমরা আজকে একটু মন্দিরে গেছিলাম পুজো দিতে, তো মন্দির থেকে ঘুরে ঠুরে এসে সবাই বাবা মানে সবার সঙ্গে পরিচয় করাচ্ছিল, বলছিল চল সবার সঙ্গে পরিচয় করাবো। তো এখানে দেখো আমরা ফাইনালি এখন মন্দিরে এসে গেছি, এটা আমাদের কুলদেবীর মন্দির। তো এখানে আমাদের একটা মানত আছে, এই কারণেই আমরা মেনলি গেছিলাম যে আমরা এখানে যাবো, এখানে পুজোটা দেবো, এটাই হলো মেন আসার কারণ। আর এই দুষ্টুগুলোকে দেখো, এরা দুজন তো মানে একদম ছাড়লেই একদম দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে পালাতে পারলেই বাঁচে, ওদেরকে কেউ আটকাতে পারবে না। তো এখানে দেখো এখনও বললো যে মন্দিরে এখনও পুরোহিত আসেনি, একটু সময় লাগবে, তাই আমরা এখানে হাত পা ধুয়ে নিচ্ছিলাম। এখানে সামনেই একটা পুকুর আছে নিচের দিকটা করে, তো ওখানে সবাই হাত পা ধুতে গেল, দিয়ে হাত পা ধুয়ে এসে দেখতেই পাচ্ছ এখানে ছোট্ট একটা একদম মানে জলাশয়ের মতো রয়েছে, এখানে সবাই হাত পা ধুয়ে এখন হচ্ছে পুরোহিতের অপেক্ষা করবো। আমরা সব নিয়েই এসেছি, শুধু পুজোটা উনি করে দেবেন, মন্দিরের দরজা খুলবে যেহেতু মেন গেট, তাই জন্যে। এখানে দেখো আমি তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম। এখানে দেখো আমাদের পণ্ডিত এসে গেছে, এবার উনি পুজো করবেন। আমরা যা জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ওনাকে দিয়ে দিচ্ছিলাম, এবার উনি এগুলো পুজো দেবেন। আর হচ্ছে এখানে সমস্ত কিছু নিয়মকানুন সব কিছু বাবাই জানে, তাই বাবাই সব দেখিয়ে দিচ্ছিলেন, কারণ এখানে আমরা কিছু জানি না। আর এখানে দেখো গাছ থেকে, গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়, গাছ থেকেই আমরা এইসব ফুলগুলো নিয়ে এসেছিলাম। তো দেখো এখানে আমরা এখন দিয়ে দিলাম এবং ঠাকুরমশাই এখন হচ্ছে পুজো করে তারপরে আমাদেরকে প্রসাদটা দিয়ে দেবেন। তারপরে সেদিনকে আমরা এই মন্দির থেকে বেরিয়ে আর কোথাও যাইনি। আমরা ওই যে বললাম যে গ্রামে সবার সঙ্গে দেখা করাবে বলছিল বাবা, যেহেতু আমরা প্রথমবার গেছি, মানে হচ্ছে বৌমা প্লাস হচ্ছে জামাইরা, ছেলেমেয়েরা তো গেছে, কিন্তু বৌমার জামাই যেহেতু প্রথমবার গেছে তাই সবার সঙ্গে দেখা করাচ্ছিল। তারপরে আমরা দেখা টাকা করে বাড়িতে এসে ফাইনালি ভুড়িভোজ করতে বসে গেছিলাম। এখানকার স্পেশাল হলো বড়া আর হচ্ছে ঘুগনি, আর তারপর আমাদের তার সাথে মিষ্টি দিয়েছিল, লুচি দিয়েছিল। এগুলো আমরা বলছিলাম এত খাবো না এত খাবো না, তাও সবাই মানে ভালোবেসে দিচ্ছিল। আর এত মানে ওখানে গিয়ে এত খাওয়া দাওয়া হয়েছে এইসব, কিন্তু শরীর খারাপ সেরকম কারোরই হয়নি। যাই হোক, ঠাকুরের দয়া। কিন্তু মানে প্রচণ্ড ভাজাভুজি স্পাইসি জিনিস খাওয়া হয়েছে, মানে বেশি করে এইসব বড়া জাতীয় জিনিসগুলো এখানে মানে যেহেতু ফেমাস, তাই সবার বাড়িতে গেলেই এটা কমনলি দিয়ে থাকে। তো দেখো পরের দিন আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এবার আমরা মামার বাড়ির দিকে যাচ্ছিলাম এবং মামার বাড়ি থেকে আমরা হচ্ছে পরের দিনকে হচ্ছে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল একদম মায়ের মন্দিরে। এখানে নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, সেখানেও আমরা গেছিলাম হলো পুজো দিতে। অনেকটা সরি, এটা মায়ের মন্দির না বাবার মন্দির, সেখানে অনেক বড় করে পুজো হয়, কিন্তু মন্দিরের আমি কোনো ক্লিপসই নিতে পারিনি, কারণ ওর মন্দিরে কোনো রকম ক্লিপস নেওয়া বারণ ছিল। তাই জন্য আমরা যেটুকু পেরেছি আমি রাস্তার ক্লিপসই তোমাদের সাথে একটু আধটু শেয়ার করেছি, কারণ মন্দিরের ভেতরে একদমই অ্যালাউ নেই, সবাইকে বকাবকি করা হচ্ছিল। এইটুকুই আমি শুধু একটু একটু মানে তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতেই পাচ্ছ। এখানে সবাই গলায় মালাও পরে রয়েছে, এখানে যে পুরুষদের নামে পুজো দেওয়া হয় এবং পুরুষদেরই গলায় এরকম মালা পরিয়ে দেওয়া হয়। আর হচ্ছে সবাই এখানে টিপও এরকম পড়েছিল, তো আমরা সবাই এখানে এরকম টিপ পড়েছিলাম। তারপরে আমরা দুপুরবেলা খাওয়ার হেরে নিয়েছিলাম রাস্তাতেই, কারণ এখান থেকে আমাদের অনেকজনের সাথে দেখা করাচ্ছিল, মাসি বাড়ি, তারপর পিসিদের বাড়ি, সবার বাড়িতে। আর মাঝখানে রাস্তাতে একটা মন্দিরও পড়েছিল, সেটাও আমরা দর্শন করে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের হচ্ছে মানে উড়িষ্যার জার্নি এইটুকুই ছিল, ঘোরাঘুরি করা। এরপর হচ্ছে বাকিটুকু তো তোমরা দেখতেই পেলে, আর সেরকম কিছু আমি ক্লিপস নিইনি। তো আমরা খুবই অল্প দিনের জন্য গেছিলাম, মাত্র 4 দিনের জন্য। তো 4 দিনের জন্য আমরা এইটুকুই মানে এক্সপ্লোর করতে পেরেছি। এখানে আরও কিছু এক্সপ্লোর করার ছিল কিন্তু আর হয়নি। তো চলো টাটা, আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার।